আমি হৃদয়। আমি আজ আপনাদেরকে আমার নিজের জীবনের বাস্তব ঘটনা বলবো। তখন আমি ক্লাস 7-এ নতুন উঠেছি, সিক্স এক্সাম দিয়ে। অবশ্যই সবাই পরীক্ষা শেষে খেলাধুলা করে, কারণ একটা বেশ ছুটি পায়, ছুটির সময় খেলাধুলা করে। আমিও ঠিক তেমনি খেলাধুলা করে বাসায় ফিরলাম। তখন সন্ধ্যার আজান দিচ্ছে মাগরিবের। আমার মা আমাকে বলল যে তুমি ফ্রেশ হয়ে নাও, নতুন বই কিনতে হবে, বই কিনতে যাব। আমি আমার মাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। টয়লেটে ঢুকলাম, ফ্রেশ হলাম। হঠাৎ সাডেনলি টয়লেটের বেগ পেল। আমি টয়লেট করা অবস্থায় মনে মনে ভাবলাম যে ভূত, মানে ভূত বলে কিছু নেই, জিন। আমি মুসলিম, তো জিনকে আমি বিশ্বাস করি। জিনকে ডাকলাম, হে জিন, তুই আমাকে দেখা দে। মুখে বলছি আর কি। আর মনে ভাবছি উল্টো, যে আমি নিজেই তো দেখি না, আমাকে যদি কিছু করে, ক্ষতি করে। এভাবে নিজের চিন্তা ভেবে টয়লেট থেকে বেরোয়, রেডি হয়ে বই কিনতে যাচ্ছি। তখন হঠাৎ, জিন তো আসলে সম্পূর্ণভাবে সবাইকে দেখা দেয় না, জিন আসলে আগুন। জিন আগুনের তৈরি, আগুন। তো আমার মাথা 2 ফুট উপর থেকে কিছু দূর, 10-15 ফুটে এগিয়ে গিয়ে জিনটা ঠিকই দেখা দিল, বসে গায়েব হয়ে গেছে। আমার মাকে বললাম যে আসলে আমার মাথার উপর থেকে একটা আগুনের গোলা গিয়েছে। মা বলল সঙ্গে সঙ্গে দোয়া পড়ো। আমি দোয়া পড়েছি, ঠিক কিছুক্ষণ পর ওইখান থেকে আমার সাহস শুরু হলো। আমি ভূতের গল্প, ভূতের সম্পূর্ণ ছোটবেলা থেকে একটা আমার খুবই আগ্রহ। রাত জেগে জেগে তখন দেখতাম, মানে কিছু হিন্দি সিরিয়াল ছিল, এক্স জোন, এই যেরকম কিছু হিন্দি সিরিয়াল ছিল, ভূতের মুভি দেখতাম। সেরকম মানে 7 থাকতে আমার একটা সাহস চলে আসলো, ভূত দেখবো। ভূত কোথায় পাওয়া যায়? হয় বলতো অমুক জায়গায় বাগানে। ঠিক রাত্রে অ্যাট এ মিড নাইট আমি আমার বাসা থেকে, সবাই যখন ঘুম, এলাকায় সবাই ঘুম, আমি বাসা থেকে বেরোতাম। তখনকার সময়ে এক প্রকার গ্যাস লাইট ছিল। গ্যাস লাইট পিছনে একটা আলো ছিল, মানে লাইট, টর্চ লাইট, ছোট টর্চ লাইটের মতন একটা ছিল। ওই গ্যাস লাইট নিয়ে, শুধু গ্যাস লাইট নিয়ে আমি বেরোতাম। বেরিয়ে দেখতাম, ভূত খুঁজতাম কোথায়। এভাবে 2টো থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত খুঁজতাম সম্পূর্ণ এলাকায়, যেসব বাগানে বাগানে যেতাম ভূত খোঁজার জন্য। আসলে পেতাম না। তারপর একদিন আমি আমার ফ্রেন্ডদের মিলে, আমাদের এলাকায় ঘাট আছে, সেখানে সন্ধ্যার সময় আড্ডা দেওয়া হয়, সেখানে গিয়েছিলাম। পাশে দেখলাম, মানে সে জানি যে ওখানে একটা পানির ট্যাঙ্কি ছিল, পুরোনো আমলের স্কুল আছে একটা। এবার প্রতি সচরাচর যেতাম ওখানে। ওইখানে কোনো সমস্যা হতো না। হঠাৎ একদিন আমি আবার তুলার আছি, মানে আমি একটু বুঝি, মানে অনুভব করি যে আমার আশেপাশে কিছু আছে কিনা। হঠাৎ কেমন একদিন আমার বন্ধুদেরকে বললাম যে আমার আসলে এখানে কিছু একটা আছে। যাওয়ার সময় বললাম, তখন বিকাল 4টা থেকে 5টা বাজে। যখন আমি ব্যাক করছিলাম, রাত তখন 8টা থেকে 9টা বাজে, গুটগুটে অন্ধকার। ওই সময় যখন ব্যাক করছিলাম, সেই আবার ওইদিকে তাকালাম। তাকানোর পর হঠাৎ আমার গা ঝিনঝিন করে উঠলো, মানে পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে উঠলো, আমি ওখানে স্থির থাকতে পারলাম না, মানে পড়ে যাব। আমি ওদের বললাম, ধর আমাকে, আমি পড়ে যাব, পড়ে গেলে প্রবলেম। আমার 2 বন্ধু আমাকে ধরে, সঙ্গে সঙ্গে ওরাও ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আমাকে কিছু দূর এগিয়ে, মানে মেইন রোড, ওটা মেইন রোড থেকে বাইপাসে যাওয়ার ছোট একটা রোড ছিল, যে কুইক যাওয়া যায় খুব কম সময়। মেইন রোড দিয়ে একটু ঘুরে যাওয়া লাগে, ওই রোড দিয়ে গেলে কম সময়, একদম গুরগুলো অন্ধকার রোড। যেই মেন রোডে আসলাম, কোনো সমস্যা হলো না, আমি ওকে। তখনই আসলে, যদি আমার শারীরিক অবস্থা যদি সমস্যা হতো, তো তখন আমার ওই অবস্থা, একই অবস্থা থাকতো, কিন্তু আসলে না। ওখানে আসলে কিছু একটা ছিল, যা আমাকে আমি অনুভব করতে পারছিলাম। যার কারণে আমার ওই বন্ধুরাও ভয় পেয়েছিল।
তারপর যেতে যেতে আরেক জায়গায়, সেটা হলো একটা মহিলা সমাজ কল্যাণ সংস্থা, একদম পুরনো বিল্ডিং, অনেক আগেরকার বিল্ডিং, একদম কুটকুটে অন্ধকার। ওইখানে যাওয়ার সময় হঠাৎ আমার মনে পড়লো, ওখান থেকে আমি সচরাচর যাওয়া আসা করি কিন্তু কোনো সমস্যা না। হঠাৎ সেদিনকারে একই অবস্থা, গেলাম ওখানে, একই অবস্থা, বললাম যে আমার গা ঝিনঝিন করছে। ঠিক তখনই বন্ধুরা আরো ভয় পেয়ে গেল। তো এটা হলো আমার অনুভব। আর আমার দেখা, আমার নিজের চোখে দেখা, আমার খালার ননদ, তার বাড়ি গ্রামের দিকে ছিল, নতুন বিয়ে করেছে। আমার খালু, মানে আমার এক আঙ্কেল, সে রাতের বেলা ইলিশ মাছ নিয়ে গেছিল তার বাসায়। মানে তখন ইলিশ সস্তা ছিল, যার কারণে দুটো ইলিশ রাতের বেলা নিয়ে গেছিল। সে আন্টিকে দিল কাটতে। আমার যতদূর শুনছি খালার মুখে, আন্টি বলছিল, আন্টিকে কে যেন বলছিল যে আমাকে মাছ দে। আন্টি তাকে মাছ দেয়নি। হঠাৎ তার ঘাড়ের উপর কিছু চেপে বসে। আই ডোন্ট নো সেটা কে, কিন্তু এমন অবস্থা সে অ্যাবনর্মাল হয়ে গেছে। নর্মাল একজন স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে গেছে, একদম চোখগুলো বড় বড়, উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আপনার গ্রাম থেকে তাদের খুলে নিয়ে আসা হলো কিছু দেখানোর জন্য যে কিভাবে তাড়ানো যায়। আমার খালার বাড়ি স্টে করছিল, আমি গেছিলাম দেখতে, আমার ফ্যামিলি সহ গেছিলাম, কারণ আমি ছোট। আমি জাস্ট, যেহেতু আমি তুলার আছি, একটু জাস্ট দরজা, মানে পাশ থেকে পর্দাটা খুল ছাড়াই দেখলাম যে তাকে দেখি, মানে আসলে ভূত কি। ছোটবেলা থেকে এটা আগ্রহ, যেটা এখন বর্তমানে আমার বাসায় এলো, সেটা হলো একদম বয়কট। মানে এইসব আমি কিছু দেখিও না। আপনার ওই সময় দেখার পর, তাকে দেখার পর আমি প্রচন্ড আকারে ভয় পেয়ে যাই। চোখগুলো বড় বড় আমার দিকে তাকাচ্ছিল, মানে খিলখিল করে হাসতেছিল। ওই দেখে আমি প্রচন্ড আকারে ভয় পেয়ে যাই। এছাড়া আমার জীবনে অনেক দেখছি আমি, বিভিন্ন ভূতের নাটক দেখতাম, প্রচন্ড আকারে দেখতাম, ওখান থেকে তেমন ভয় পাইনি। তবে কিছু কিছু জিনিস আছে যে এখনো কিছু আমার আশেপাশে যে কিছু গেলে সেটা অনুভব করি। আরেকটা বলছে আমাদের জীবন, আমার জীবনে দেখা, আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন আমি স্কুলে, আমার এক বান্ধবী ছিল, তার এক বড় ভাই, আমাদের একটা পুকুর ছিল, আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, অনেক পুরনো পুকুর। যতদূর শোনা গেছে যে আমাদের বাড়িওয়ালা যারা যে ছিলেন তারা ক্যাশলিং করেছিলেন। মানে এক জমিদারের সাথে, জমিদারের জন্য তারা ইন্ডিয়া থাকতেন, আর আমরা যেখানে থাকতাম সেখানে এক জমিদার থাকতো। তারা ক্যাশলিং করে যোগ সম্পদটা ক্যাশলিং করে নিয়ে হয়েছে। আমি যতদূর শুনেছি ওই পুকুরে অনেক জমিদারটা অনেক নর্তকীদের মেরে ওই পুকুরে ফেলতো লাশ। এরকম জাস্ট গল্প, মানে শোনা, কতদূর সত্য আমি জানি না আসলে। কিন্তু ওই পুকুর নিয়ে অনেক কাহিনী ছিল। কাহিনী হলো শিকল বুড়ি। আসলে অনেকে বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না। শিকল বুড়ি, সেই লম্বা লম্বা নখ, লম্বা লম্বা চুল, হাতে শিকল থাকতো, নিয়ে পানির তলে নিয়ে ডুবে যেত। আমাদের ওই যে আন্টির মোতাবেক এক ভাই, আমাদের বড় ভাই ছিলেন, সে ওখানে ডুবে মারা যায়। তো ডুবে মারা যাওয়ার বিস্তারিত ঘটনা আপনাকে জানাচ্ছি। ঘটনাটা হলো, ওই আন্টি আগের দিন রাত্রে স্বপ্ন দেখেছে যে, বলছে তাদের কেউ একজন বলছে, কোনো একটা মাধ্যম বলছে তোমার ছেলেকে আজকে কোথাও পানিতে যেন গোসল করতে না নামে। কারণ সে, সে একটা বড় ছেলে, তখন সে 9-10-এ পড়তো, এরকম বয়স তার ছিল তখন, আমরা তখন 5-এ ছিলাম। তখন তাকে বলা হয়েছিল যে যাস না, তার মাকে, মা নিষেধ করেছিল যে বাবা যাস না, আজকের দিনে যেন যাস না, আমি খারাপ স্বপ্ন দেখেছি, যাস না। সে মার কথা অমান্য করে, সে সাঁতার জানতো, সে অবশ্যই ভালো সাঁতার জানতো। আমাদের পুকুরটা ছিল চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, 22টা সিঁড়ি। এর বোঝেন কতটা গভীর, মাঝখানে গভীর ছিল। আর ওখানে কমপক্ষে প্রত্যেক দিন প্রায় 500-600 জন গোসল করত। কতটা পপুলার, শহরের মধ্যে পুকুর পাওয়া, গোসল করা পুকুর পাওয়া হলো দুষ্কর। সবাই গোসল করতো, বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতো, আমরাও গোসল করতাম। অর্থাৎ সে লাভ, সবাই বিভিন্ন লাভ খরচ দেয়, দোতলা উপরে লাভ দেয়, তিনতলা উপরে লাভ দেয়।
যে যেরকম পারে সে সেরকম লাফ দিয়ে গোসল করে, যে যেরকম উপায় পায়। যখন সে লাফ দিল তখন পুকুর ভরা মানুষ ছিল। যখন সে লাফ দেওয়ার পর উঠছে না, উপরে ভাসতেছে না, তখন মানুষগুলো পেয়ে গেল ভয়। ভয় পেয়ে যাওয়ার পর সবাই তো আর নামে না ভয়, তখন খোঁজাখুঁজি শুরু হলো। কি হলো, অনেকে লাফ দিলে বুকে ব্যথা পায়, লাংস ফেটে যায় বা হার্ট অ্যাটাক করে যে কোনো একটা কারণে মারা যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। এখন কেউ নামছে না ভয়ে, পাশ দিয়ে গুদোগুদি করছে, ডুবে মাটিতে তলায় গেল কিনা, ভাসবে তো 2-3 দিন পর, দৌড়ে নিয়ে আসবে। 1 ঘন্টা হয়ে গেলো, 2 ঘন্টা খুঁজছে, পায় না। অবশেষে সারা এলাকা ছড়াই গেল যে অমুক উঠতেছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো ডুবুরি আসলো, ডুবুরিও খুঁজতে পারছে না। অবশেষে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা প্রচেষ্টায় ডুবুরি তাকে পেল কোথায়, সেই 22 নম্বর সিঁড়ির নিচে অর্ধেক মাটির দাবানো ছিল সে। আমার কথা হলো, আমার ওখানে যদি শিকল গুড়ি নাই হয়, সে মারা গেলে যেমন অনেক সময় লাফ দিলে বুকে ব্যথা পেয়ে লাশ ফেটে যায়, বিভিন্ন কোনো না কোনো কারণ হতেই পারে, কিন্তু সে তো তলে শুয়ে থাকবে, পরে এরা ভেসে উঠবে। কিন্তু তা না, তাকে মাটিতে অর্ধেক পুঁতে রাখা হয়েছে। কে করলো? তার নাম ছিল অবশ্য বাপ্পি। উপর থেকে ভয়ে আর কেউ আর নামতো না পুকুরে, মানে পুকুরটা অভিশপ্ত হয়ে গিয়েছিল। তারপর অনেকে কাপড় কাপড় চোপড় কাচার জন্য যা সিঁড়ি তৈরি করতো, এক আন্টির তার পা ধরে টানছিল, তার পায়ে একদম হাতে মানে শিকলের দাগ বসে গিয়েছিল। প্লাস সে জ্বরে, প্রচন্ড জ্বরে ভুগছিল। এছাড়াও আমার ছোটবেলায় দেখা অনেক কাহিনী আছে। ছোটবেলায় আমাদের এলাকায় একজন নানি ছিল, আমার এক ফ্রেন্ডের নানি ছিল, তার ঘাড়ে নাকি 17টা জিন ছিল। সবার মুখে শুনতাম আর কি জিনগুলো, সবার মুখে শুনতাম জিনগুলো। এখন আমি একদিন ট্রাই করলাম যে আসলে 17টা জিন আছে কিনা। সে তার বয়স মনে করেন, আমার বয়স তখন 10-12 বছর ছিল, তার বয়স ধরেন প্রায় 50-60 বছর হবে এরকম, মানে বেশ মুরব্বী ছিল, মানে শাড়ি পরতেন। একদিন বললাম, মানে তোমার ঘাড়ে কি জিন আছে? তা সে এমন ভাবে দৌড়ানি দিল, 50-60 বছর এক মহিলা, ও শাড়ি পরা অবস্থায়, আমি 10-12 বছর একটা যুবক, মানে সেই কি ছেলে, যে দৌড়ে, আমি তার থেকে মিনিমাম 3 থেকে 4 ফুট দূরে ছিলাম। তাহলে বুঝতে পারছেন কত দ্রুত দৌড়ালো। মানে আমরা দুজন ছিলাম, দুজনে দৌড়িয়ে রাস্তার দুই পাশ দিয়ে চলে গেছি যাতে সে না ধরতে পারে। আমি সেদিনকারে সকালে দৌড়িয়েছি আর বাসায় ব্যাক করছি রাত 9টায়। মানে এতটা ভয় পেয়েছিলাম, তারপর থেকে আর তাকে আর কোনো সময় বলার আর সাহস পাইনি। ইভেন তার মেয়েরাও জানতো যে তার মার কাছে 17টা জিন আছে। মানে এটাই বাস্তব প্রমাণিত হলো। এছাড়াও আমার কাছে একটা গল্প। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে।